আরেকটি রেসিপির ভিডিও, চিকেন শাসলিক। ভীষণই সুন্দর আর খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি খুবই ভালো লাগবে। কেটে কেটে না দেখাই ভালো, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো চিকেন শাসলিকের জন্য প্রথমে বোনলেস চিকেন পিস একটু ছোট ছোট করে কাটা, পকোড়ার সাইজ যেমন করা হয় সেরকম সাইজ করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখা রয়েছে ভিনিগার দিয়ে। শুধু যেহেতু বোনলেস পিসগুলো একটু হার্ড হয় বা একটু শক্ত টাইপের হয়, তাই জন্য প্রথমে জলে ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলে মাংসগুলো একটু সফট হয়। তো এবার বেশ কিছুক্ষণ পর জল থেকে ছাড়িয়ে তুলে আলাদা করে একটা পাত্রের মধ্যে রাখা হচ্ছে। দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ অনেক সংখ্যক পরিমাণেই চিকেন শাসলিক করা হচ্ছে। এইবার পাশাপাশি লাল, হলুদ আর সবুজ ক্যাপসিকাম একটু ছোট ছোট আর চৌকো চৌকো করে কেটে রাখা হচ্ছে। সাথে পেঁয়াজ আর টমেটো, পেঁয়াজগুলো একটু চৌকো চৌকো করে কাটবেন, টমেটো। এরপরে একটা বেসনের পেস্ট বানানো হয়েছে। এটা কড়াইয়ে সাদা তেল অল্প একটু গরম করে তার মধ্যে বেসন দিয়ে নাড়াচাড়া করে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই বেসনের পেস্টটা বানানো রয়েছে। এরপর এর মধ্যে দেওয়া হচ্ছে ডিম। চেষ্টা করবেন ডিমটা একটু বেশি পরিমাণেই দেওয়ার। তো বেশ অনেকগুলোই ডিম এই ম্যারিনেশনটার মধ্যে দেওয়া হচ্ছে। এইবার ডিম দেওয়ার পর দেওয়া হলো কাসুরি মেথি। আপনারা ভেজে গুঁড়ো করেও দিতে পারেন বা কাঁচাও দিতে পারেন। এখানে যেমন কাঁচা কাসুরি মেথি দেওয়া হলো। এইবার এটা দেওয়া হলো চিকেন মশলা। চিকেন মশলা দেওয়ার পরে জায়ফল জয়িত্রীর গুঁড়ো, এরপর শাহমরিচ দেওয়ার পরে এইবার গরম মশলার গুঁড়ো, তারপর ফুড কালার। এটা লেমন ইয়েলো ফুড কালার। আমরা যে ফুড কালার ইউজ করি সেটা FSSAI লাইসেন্স অ্যাপ্রুভড প্লাস গভর্নমেন্ট অ্যাপ্রুভড ফুড কালার। এটা খাবারে দেওয়ার জন্যই। বাজারে অনেক নকল ফুড কালার পাওয়া যায় সস্তার, সেগুলো দেবেন না। এই ফুড কালার দেবেন বুশের লেমন ইয়েলো কালার। এইবার দেওয়া হলো ব্ল্যাক সল্ট বা বিট নুন, তারপর কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটার পর আদা বাটা আর রসুন বাটা, তারপর দেওয়া হচ্ছে টক দই। আপনারা যে যতটা পরিমাণে রান্না করবেন নিজেদের আন্দাজের অভিজ্ঞতা অনুযায়ী দেবেন, কারণ এখানে অনেকটা পরিমাণে রান্না করা হয়, তাই জন্য পরিমাণ বলা খুবই ডিফিকাল্ট। টক দই দেওয়ার পরে দেওয়া হলো আমচুর পাউডার। আমচুর পাউডার দেওয়ার পর এইবার চাট মশলা। তো এত কিছু উপকরণ দেওয়ার পর এইবার পুরো ম্যারিনেশনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে অনেকক্ষণ ধরে মিক্স করবেন সমস্ত কিছু একসাথে, যাতে সব কিছু একসাথে ভালো করে মেশে। অনেকক্ষণ ধরে সমস্ত কিছু একসাথে মিক্স করার পর এইবার এর মধ্যে দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মিক্স করতে হবে। এইবার এই ম্যারিনেশনটা রেডি হয়ে যাওয়ার পর সমগ্র ম্যারিনেশনটা বোনলেস চিকেনের পিসের মধ্যে দিয়ে দেওয়া হলো। সমস্ত চিকেনের পিসগুলো আবার খুব ভালো করে এই ম্যারিনেশনটার সাথে মেশাতে হবে। এতগুলো চিকেন দু হাত দিয়ে মেশানো ছাড়া কোনো উপায় থাকে না। আপনারা বলবেন না যে হাত দিয়ে কেন এরকমভাবে করছে। এটা করার আগে ভালো করে হাত পরিষ্কার করে তবেই করা হয়। এইবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু চেপে চেপে রাখা হচ্ছে চিকেনের পিসগুলোকে। মোটামুটি 1 ঘন্টা এরকমভাবে রাখা ছিল। 1 ঘন্টা পর এইবার পকোড়ার মতো তেলে ভেজে নেওয়া চলছে, সাদা তেলে। বেশ অনেকখানি তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে ফ্রাইটা খুব ভালো হয়। গরম ছাকা সাদা তেলে
এইবার এক এক করে সমস্ত পিসগুলো দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। মোটামুটি 60% মতো ভেজে তুলে রাখবেন। বাদ বাকি যে স্টেপগুলো আছে আস্তে আস্তে দেখলে বুঝতে পারবেন কি করা হয়। তো প্রথমে এরকমভাবে পকোড়ার মতো করে ভেজে তুলে আলাদা করে রাখা হচ্ছে। দারুণ লাগছে দেখতে, জাস্ট ওয়াও, ফাটাফাটি। দেখতেই পাচ্ছেন কালারটা বেশি লালচে করে ফেলবেন না, 60% মতো ভেজে তুলে রাখবেন। এইবার এইটা ফার্স্ট স্টেপ হলো চিকেন শাসলিকের। এইবার একটা চাটনি করে নিতে হবে। চাটনিটা এটা দেওয়া আছে পুদিনা পেস্ট, টক দই, বিট নুন, কাঁচা লঙ্কা বাটা, এই কয়েকটা উপকরণ দিয়ে পুদিনার চাটনিটা করা হলো। এইবার পুদিনার চাটনির সাথে আরেকটা সস করে নিতে হবে, বারবিকিউ সস। এটা একটু তেল গরম করে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, নুন, চিনি, সয়া সস দিয়ে টমেটো সস করে রাখা রয়েছে। যেমন আমরা টমেটো সস বাজারে কিনতে পাওয়া যায়, সেই টমেটো সসটাই একটু এই কটা উপকরণ দিয়ে মিশিয়ে বারবিকিউ সস টাইপের করে নেওয়া রয়েছে। মোটামুটি টমেটো সসটা চেষ্টা করবেন একটু টক মিষ্টি করার। তো এইবার এরকম উডেন স্টিক পাওয়া যায় পাতলা পাতলা, একটু বড় বাজারে পাবেন। এর মধ্যে 3টে করে চিকেনের পিস দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, প্রত্যেকটা পিসের মাঝখানে মাঝখানে দেওয়া হচ্ছে। একদম নিচে পেঁয়াজ রাখার চেষ্টা করবেন, আর একদম উপরেও একটা পেঁয়াজ রাখার চেষ্টা করবেন। গাজরও দিতে পারেন গোল করে কেটে, তাহলে কি হবে, চিকেনগুলো খুলে বেরিয়ে আসবে না। নিচে পেঁয়াজ আর গাজর যদি থাকে উপর নিচে, তাহলে নাড়াচাড়াতেও খুলবে না চিকেনের পিসগুলো। তো প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার এতজনের চিকেন শাসলিক করা। মোটামুটি 3-4 জন এখানে আটকেই থাকে এই প্রিপারেশনটা রেডি করার জন্য। দেখতেই পাচ্ছেন সব স্টিকগুলোতে চিকেন আর ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজগুলো সাজিয়ে নেওয়া হয়েছে। এইবার হচ্ছে সেকেন্ড স্টেপ। এই অবস্থায় আবার গরম ছাকা সাদা তেলে এরকমভাবে ছেড়ে দেওয়া হলো। জাস্ট ফাটাফাটি লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো 100% ভেজে এবার তুলে একটা পাত্রের মধ্যে রাখা হচ্ছে চিকেন শাসলিক। এইবার ওই যে সস করে রাখা ছিল পুদিনার চাটনিটা আর টমেটো সসটা, ওই দুটো এর মধ্যে একটু অল্প পরিমাণে দেবেন, বেশি দেবেন না। পুদিনার চাটনিটা দেওয়া হলো ফার্স্টে, এইবার সসটা দিয়ে কারি বলে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ও একটু বেশি জোরে ঝাঁকিয়েছে, তাই জন্য একটা দুটো স্টিক একটু খুলে গেছে। অত জোরে আপনারা মিক্স করবেন না, জাস্ট একটু হালকা নাড়াচাড়া করলেই চলে আসে। এই হচ্ছে চিকেন শাসলিক বুফে সেটে সাজানো রয়েছে আমাদের ক্যাটারিংয়ের ফাইনাল আউটপুট। দেখে বুঝতেই পারছেন কেমন হওয়ার কথা। তো আশা করি আপনাদের ভালোই লাগলো ভিডিওটা দেখতে। আর কি কি রেসিপি দেখতে চান আমাকে নিশ্চয়ই জানান।